বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্ব পাড় এলাকায় দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের অবসান ঘটতে শুরু করেছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জনপ্রতিনিধিদের একের পর এক আশ্বাসের পরও বাস্তব উন্নয়ন কাজ না হওয়ায় হতাশায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে পূর্বপাড় মিনারাই মসজিদ সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরাসরি বরাদ্দে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কের আরসিসি ঢালাই ও গাইড ওয়াল নির্মাণ কাজ। এতে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমরা বড় অবহেলিত বুঝছেন। আজকে আমাদের ভাগ্য ভালো যে আমার একটা বাচ্চা থাকার কারণে সরকার অনুমোদিত একটা প্রজেক্ট আমরা পাইছি। এখানে পাওয়া এখানে আমরা কাজ হয়েছে, আমরা খুব আনন্দিত হয়েছি। আমরা কৃতজ্ঞ প্রকাশ করি আর ধন্যবাদ জানাই আর আপনারা যে জানাইলাম যে আমরা পাইছি বলিয়া আমরা স্বীকার করলাম। তো আমরা আজ থেকে বাংলা স্বাধীন হওয়ার পর থেকে আমরা এখানে রাস্তা গাড়া আছে, অতক্ষণ পানি ভেঙে যাওয়া যাওয়া করতে রাস্তা গাড়া আছে সবসময়। শুনো চেয়ারম্যান মেম্বার কেউ দেখছে না কোনোদিন। মানে আমার বাতি যাওয়া থাকায় এ সরকার থেকে আনছে আনিয়ে পর্যটন আনিয়ে এখানে মসজিদ থেকে লই এখানে তো সারা হে পূর্ববার মসজিদ মিনারাই মসজিদ রাস্তা একটা এখানে হোম থেকে লই এখানে মসজিদ 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 গেছে বাড়ি দেখবা আপনারা কেউ হয়েছে মেম্বার খুঁজা পাইছিল না কোনো সময়। আজ ৫৪ বছর হয়েছে স্বাধীন পাকিস্তান বিরোধী বাংলা এর আগে এই বাড়ি গান আছে। আজ ২০০ বছর ৩০ বছর বাড়ি কেন আশ্বাস খালি দেওয়ার তখন খালি নেওয়ার তখন দেওয়ার তখন না কোনো সময় খালি দিতেও তখন দিতে রাজি না কেউ। পূর্ববার মেইন রাস্তা এখানে আমরা পূর্ববার দেখতে আমার পুরান বাড়ি আর আমরা পূর্ববারের মধ্যে বেশিরভাগ মানুষ এখানে ছিল আর কি। তো তারা এখান থেকে নয়া বাড়ি করিয়া মানে ফুবে দিয়ে গেছে। আর এখানে আমরা তো চেয়ারম্যান মেম্বার হয়, আমরা প্রত্যেকে আশা দেন চেয়ারম্যান মেম্বার থেকে উপজেলার চেয়ারম্যান আবার জাতীয় যে নির্বাচন এগুলো সব আমরা এমপি থেকে আশ্বাস দেন আমরা যে করিয়া দিবা বা উন্নয়নের কাজগুলা করিয়া আমরা ভোটগুলা কালেকশন করেন। তারপর দেখা যায় যে এগুলা ভোট নির্বাচিত হওয়ার পরে এগুলার আমরা খোঁজও নেই না। আসলে এগুলা সর্বপ্রথম আমরা ওয়ার কথা আছে, কারণ আমরা এখানে পুরান বাড়ি যেহেতু এখানে আমরা অনেক বড় বড় মানুষ সকল এখানে তারা জন্মগ্রহণ করছে আর অনেক আসলে এখান থেকে চলিয়া গেছে নাকি তুবেদি। তো অনেকের কাছে আগে আমরা আশা করছিলাম যে প্রত্যাশাও আছে যে আমরা এগুলা করিয়া দিব, এগুলা করছেন না। আর ধন্যবাদ জানি আমরা শাহন ভাইরে, তাই আমরা এই যে এগুলা উন্নয়নের যে কাজগুলা তার সরকারের মাধ্যমে সহযোগিতা করছেন আমরা। আর বর্তমান যে সরকার আছে এই সরকার ধন্যবাদ, আমরা যেগুলা কাজ আছে এগুলা করিয়া দিচ্ছেন। দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন ওই এলাকার সন্তান বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম.এন. শাওন সাদিকী। তিনি জানান, বর্তমানে আরসিসি ঢালাইয়ের কাজ চলমান রয়েছে এবং খুব শিগগিরই গাইড ওয়ালের নির্মাণ কাজও শুরু হবে। আসলে মাথিউরা পূর্বপাড় মিনারাই মসজিদ রাস্তা এটা। এই মাথিউরা পূর্বপাড়ের ভিতরে এই বাড়ি থেকে সারা পূর্বপাড়ের সৃষ্টি, এটাকে বলা হয় মাথিউরা পূর্বপাড় পুরান বাড়ি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যেটা আজকে স্বাধীনতার ৫৪ বছর তনে এই বাংলাদেশও নামক রাষ্ট্র হওয়া পর্তনে এখানেও মেম্বার চেয়ারম্যান এমপি সহ অনেকেই আমরারে সবসময় আশ্বাস দিছেন রাস্তা করিয়া দিবা, গার্ডওয়াল করিয়া দিবা, কিন্তু আমরা কোনো ধরনের এই আশাটার কোনো সময় পূরণ হয়েছে না। কিন্তু আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বর্তমান সরকারের, পাশাপাশি আমার বিয়ানীবাজার উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দদের, এদেরও সহযোগিতা সহ দুর্যোগ মন্ত্রণালয় তনে একটা বিশেষ বরাদ্দর মাধ্যমে এই মসজিদ তনে নিয়া পূর্বপাড় এই মসজিদ রোডর ডালাই গার্ডওয়াল আমি সাধ্য মতো যে প্রজেক্টটা নিয়েছি, আশা করি সরকার আমার হেল্প করছে এবং উপজেলা প্রশাসনও অনেক যথেষ্ট হেল্প করছে। তাই আমি সরকারকেও ধন্যবাদ জানাই, পাশাপাশি উপজেলার সরকারি কর্মকর্তা বৃন্দদেরকেও ধন্যবাদ জানাই। গার্ডওয়াল আপাতত এস্টিমেটটা যতটুকু ২টা প্রজেক্টে ইঞ্জিনিয়াররা সিলেক্ট করছে, সেই স্থানটা নির্ধারণ না, বাজেটটা কইতে পারলাম, যেটা বাজেট ৩টা জায়গায় বাজেট হইল, একটা ২ লক্ষ, একটা ২.৫ লক্ষ, একটা ১.৫ লক্ষ। সেই অনুপাতে এই ইঞ্জিনিয়াররা সেই ইয়েটা করবো আর কি। সো এটা ইতিমধ্যে আমার কাছে ইয়ে নাই।
স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে পূর্বপাড় এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। শারমিন আক্তার, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।